এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ ম্যাডাম বলছি, আমি এক সাধারণ জনগণ বলছি। বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে বাঁধ বাচ্চা তুই কে রে? কে? আমি একটা সাধারণ মানুষ বলছি আমি ম্যাডাম। কোটি কোটি টাকা গল্প করে বালির বস্তা দিয়ে, তোর বাপ খেয়ে যাবে বালির বস্তা দিলে তো বাঁধ অটোমেটিক ভাঙবে। তুই কি আপনি ঠান্ডা রুমে বসে আছেন তো বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে কোনো। হ্যালো, আপনাকে কি কোনো কিছু প্রশ্ন করা গেলে কি আপনাদের আর না হলে ভূতনি ব্রিজে আয়। ভূতনি তো কি করে যে পুরো ভূতনিকে তো আপনারা তো ডুবিয়ে দিয়েছেন। আপনারা তো পুরো ভূতনিটাকে তো ডুবিয়ে দিয়েছেন। ভোট দিয়েছিস পয়তাগুলা কোথাকার দালালি কথাবার্তা বলছিস ওখান থেকে? দালালি কথাবার্তা উপক্রম হয়েছে এখন। আরে ম্যাডাম, আরে কথাটা আগে বলতে দেন। আমি করতে গেছি, আমি ইঞ্জিনিয়ার না আমি কন্ট্রাক্টর দিই। ও আপনার মানে আশ্চর্য ব্যাপার তো। এইভাবে ভাষা খারাপ করার কি আছে? আপনি তো একটা এমএলএ না। খারাপ করো না, ভুল বলার কে? আমরা তো সাধারণ মানুষ, তো আপনারা কি তো প্রশ্নটা করবো? আমরা কাকে প্রশ্নটা করতে যাব? না কি কোনো ওই টাকা খেয়েছে তোর বাপ দেখেছে? তোর বাপ দেখেছে? কেউ দেখেনি তো? আপনি এসি রুমে বসে খুঁজে নিয়ে আসছি। ও এসি রুমে বলতে হবে, এসি রুমে বসে আপনি গল্প কেন করছেন? এত বলছেন কেন যে বালি কে বা কারা এসে ভেঙে দিয়েছে? বালির বস্তা দিলে ভাঙবে না এত নদীর জলে? আমি যেটা বলছি, যেটা আমার সম্বন্ধে যেটা যারা আমাকে ফোন করে উত্তপ্ত করেছে যে আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা করে বসে আছেন, আমি বললাম, আমি তখন ওকে বাজে কথাটা বলেছি, একটা দুটো লাইন বলেছি যে আমি বলেছি তুই কে রে, তুই আমাকে ফোন করার, তুই জানিস আমি 200 টাকা কামিয়েছি? কন্ট্রাক্টর, আমি কন্ট্রাক্টর, যারা কাজ দিচ্ছেন, যারা কাজ করছেন, এক্সিকিউটিভ যারা কাজ দিচ্ছেন, লোকে কাজ করছে এখানে। আমি কি সিভিল জানি না? আমি টেকনিক্যাল লোক। তো ওরা একের পর এক বলে যাচ্ছিলো, অনেক বাজে কথা বলেছে, তার নিজেরটা রেকর্ড করেনি, ফলে ওরা এরকমভাবে কিছু কথা বলেছে। তারপরে আমি এসপিকে ফোন করে বলেছি, নাম্বার দুটো নাম্বার দিয়েছি, দুটো নাম্বার ফোন করে দেখছে, একটা কেরলে আছে, একটা তামিলনাড়ুতে আছে, হয়তো হোয়াট মেবি মানিকচকের ছেলে হতে পারে, সেখান থেকে ফোন করেছে। আর মানিকচকের লোকরা রস নিয়ে, ওই মানিকচকের ছেলেরা যারা এখানে কিছু লোক আছে ভূতনিতে, একটা গ্রুপ আছে ওদের, আমি এসপিকে রিপোর্ট করলাম ওটাকে ভাঙার জন্যে, ওটা বন্ধ করার জন্যে। এরা আমাদেরকে কালকেও বলবার চেষ্টা করছিল। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে কালকে ওরা আমাকে বলবার চেষ্টা করছিল যে এখানকার বন্যা আপনি রুখতে কেন পারছেন না, আপনি তো এমএলএ। আমি এমএলএ বলে হবে না, সাংসদও তো আছে, সাংসদ আছে, আমি আছি। আমি আর সাংসদ তো এখন আসেইনি, সাংসদ তো আপনাদের কাছে আসেই না, আপনার তো এখন তো উত্তর দিচ্ছেন না। আপনারা বিজেপির লোক যা টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, ওটা তো বলছেন না। আমরা যা টাকা দিয়েছি, কাজ করেছে, এইটুকু নিজের টেকনিক্যাল লোক, এরা তো আপনার এভাবে কথা বলছেন কেন? এই বিষয়টা নিয়ে এরা রাজনীতি করছে। আমি হোল নাইট ডে নাইট থেকে এখন মানুষের পাশে থাকবো, মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি। ভূতনির মানুষ কোনোদিন আমাকে খারাপ কথা বলতে পারে না। আজকে ভূতনি ব্রিজ থানা থেকে শুরু করে আজকে ভূতনিতে 50 কোটি টাকা, এবার বন্যার পর 50 কোটি টাকা ভূতনিকে দিয়েছি রাস্তার জন্যে। বড় বড় রাস্তা ভেঙে যায়, কিছু ওয়াশ আউট হয়ে গেছে। আমার তো যন্ত্রণা হচ্ছে, খালি বাড়ি ডুবেনি, রাস্তাঘাট সব ওয়াশ আউট হয়ে যাবে। এই অবস্থার মধ্যে দিয়ে আমি আছি, এখন দেখা যাক কি হয়। বিধানসভার জনগণ, আপামর জনগণ দেখুক যে এখানকার বিধায়িকার আসল রূপটা কি। ভূতনির যখন কাটাবাদ ভাগে 1,35,00,000 টাকার, কালকে কোনো একটা ব্যক্তি ভূতনির জনগণ ফোন করেছিলেন, যেটা ভাষা বলার নেই, অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে, সে জানতেই পারে। সে তো আসল প্রশ্নগুলোই করেছে। আমি তো বলবো ছেলেটা ভালো প্রশ্নগুলো করেছেন, জানার চেষ্টা করেছেন, কিন্তু উনি যা ওর 14 গোষ্ঠী তুলে ধরা করেছেন, যেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন একমাত্র। এবং এটাই হচ্ছে তার আসল রূপ, আসল ব্যবহার। মানিকচকের জনগণ সেটা দেখুক, তার রূপটা কি আছে বুঝতে পেরেছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে যিনি শাসক দলের মুখ্যমন্ত্রী, মাননীয় মিথ্যাশ্রী উপাধি দিয়েছেন জনগণ বাংলা, উনি মিথ্যাশ্রী উপাধি পান।
সেই হিসাবে একই বাঁশের ঝাড়, উনিও মিথ্যা কথা বলছেন, পুরো লুট করেছেন। আমি বলছি লুট করেছেন, ত্রাণের দুর্নীতি করছেন। প্রায় এখন পর্যন্ত ভুতনিতে 3 বছরে 500 কোটির মতো খরচ হয়ে গেছে। কোথায় গেছে? সব নিশ্চিহ্ন হয়ে গেছে। অথচ এই সরকারের কোনো পরিকল্পনাই নাই ভুতনিকে টিকাবে, ভুতনি রক্ষা করবে, বরঞ্চ পারলে তাদেরকে জলে ভাসিয়ে দেওয়া হবে। আর সেটাই করছে প্রতি বছর। গত বছরও সেই কাটা আগে হিরণ্যপুরের বাঁধ দিয়ে জল ঢুকেছে, এই কাটা বাঁধ দিয়ে এবার জল ঢুকছে। এটাই তো চরিত্র, এটাই তো তার আসল রূপ। যে এইটা না করতে পারলে তার কামাইটা হবে না, ইনকামটা হবে না, ভোটে লড়তে পারবো না, মানুষকে ন্যায় অন্যায় বলতে পারবো না পাওয়ারে না থাকলে। সেটাই তো আসল। ভুতনির যিনি ফোন করেছেন জানি না, উনি সত্যি ভালো কথা বলেছেন এবং ইনি যে তার গালিগালাজ করেছেন, ইনার আসল রূপটা আজকে তার পরিষ্কার হলো। এটাই উনার আসল রূপ, যেমনি বাঁশের তেমনি ঝাড়। আর উনি কি মিথ্যা বলে? উনি তো উনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘন্টায় ঘন্টায় মিথ্যা বলে। তো উনারই তো এমএলএ, উনাকেও তো মিথ্যা কথা বলতে হবে। এক স্কুলে পড়াশোনা করেছেন উনি। তো ভুতনি নিয়ে যত কথা বলেন সমস্ত মিথ্যা কথা বলেন। এখন পর্যন্ত ত্রাণের দুর্নীতি চলছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।